গতকাল গাইবান্ধার পলাশবাড়িতে রাম মন্দির অপসারণের দাবিতে যে আন্দোলনটি হয়েছিল সেখানে মানববন্ধনের এক পর্যায়ে ব্যানারে যে রামের ছবিটি ছিল ওখানে উত্তেজিত জনতা জুতাপেটা করে। একজন মুসলিম হিসেবে প্রথমত আমি এটা তীব্র নিন্দা জানি। আচ্ছা ভাই, যে জিনিসটা আমাদের কাছে মূর্তি বা যে জিনিসটা আমরা অপবিত্র মনে করি সেটা অন্য একটা ধর্মের মানুষের কাছে পবিত্র, তারা ওটাকে পূজা করে। অন্য একটা ধর্মের মানুষ যেটাকে পূজা করে বা যেটাকে অনেক শ্রদ্ধা করে সেই জিনিসটাকে আমরা অন্য এক ধর্মের মানুষ হয়ে যদি এইভাবে প্রকাশ্যে জুতাপেটা করি বা কলঙ্কিত করার চেষ্টা করি, এটা সত্যিকার অর্থে এটা শুধু একটা ধর্মকে অবমাননা নয়, এটা মুসলিম হিসেবে আমার ইসলাম ধর্মকেও অবমাননা করা। কারণ একজন মুসলিম হিসেবে ইসলাম ধর্মে কোথাও আপনি দেখাতে পারবেন না যে এক ধর্মের হয়ে অন্য একটা ধর্মে আপনি হস্তক্ষেপ করবেন বা অন্য ধর্মকে আপনি কটূক্তি করবেন। মূর্তি আমাদের মুসলিমদের কাছে হারাম হতে পারে, কিন্তু তাদের কাছে তো হালাল, ওরা ওই জিনিসটাকে পুজো করে। এই প্রতীক অর্থে কিন্তু আমাদেরও অনেক কিছু আছে। যেমন এই যে মক্কা শরীফে যাই, যে জিনিসটার কেন্দ্র করে তাওয়াফ করা হয়, এছাড়াও শয়তানকে যে পাথর দিয়ে ঢিল নিক্ষেপ করা হয়, এগুলো তো আমাদের প্রতীকী অর্থে ব্যবহার করা হয়, তাই না? আমরা কি এগুলোকে শ্রদ্ধা করি না? এখন অন্য ধর্মের একটা মানুষ যদি ওই জিনিসগুলোকে নিয়ে কটূক্তি করে, যেমন আমার এই পোস্টে কমেন্টে এসে অনেক হিন্দু লোক তারা কাবার শরীফের বিভিন্ন নোংরা প্রতিকৃতিতে আমার কষ্ট লাগে। ঠিক তেমনি তারা যে জিনিসটাকে প্রতীক অর্থে ব্যবহার করে, তাদের রাম হোক বা যে কোনো কালী হোক বা যেটাই হোক, আপনারা মুসলিমরা যদি সত্যি করতে মুসলমান হয়ে থাকেন তাহলে আপনারা এই জিনিসটাকে নিয়ে কটূক্তি করতে পারেন না। কারণ ইসলাম ধর্ম কোথাও নেই। উমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হন, তিনি প্রথমে ঘোষণা দেন যে যেন আমরা অন্য ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারি। দেখুন আমাদের খলিফারা অন্যের ধর্মের ব্যাপারে কতটা সহনশীল ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সময় একটা গির্জায় তিনি নামাজ পড়েননি। তিনি বলেছেন যে আমি যদি আজকে এই জায়গায় বা এর আশেপাশে যদি আমি নামাজ পড়ি তাহলে আমার উত্তরসূরিরা এই গির্জাটা ভাঙবে, বলবে যে এখানে একটা সময় নামাজ পড়ছে, এখানে মসজিদ হবে। এছাড়াও বিভিন্ন উদাহরণ দেখাতে পারবো। সো আমাদের খলিফারা, আমাদের সাহাবীরা, আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে গিয়েছেন আমাদেরকেও তো সে পথে যাওয়া উচিত, তাই না? আসলে দেখেন আমাদের সবচেয়ে আবেগের জায়গাটা কি? আমাদের আবেগের জায়গাটা হচ্ছে কোরআন, আল্লাহ, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের এসব বিষয় নিয়ে যখন কে কটূক্তি করে আমাদের কি কষ্ট লাগে না? ঠিক তাদের যে বিষয়গুলো থাকে তাদের নিয়ে আমরা কেন কষ্ট করব? মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা যুক্তি তর্কের মাধ্যমে বোঝাবো যে কারটা সঠিক কারটা ভুল। কিন্তু এইভাবে আমরা ধর্মকে ব্যবহার